এই এক মাস শেষের যে কয়দিন সময় আছে আর কি, এই কয়দিনে আসলে কি করা যেতে পারে। এখন তোমরা বলবা যে ভাইয়া এই সময় তো আমাদের কোচিং এ সব সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট শুরু হয়ে গেছে, তাহলে সেগুলোর কি হবে আমার? তুমি এটা কি কখনো সম্ভব কোনো মানুষের দ্বারা যে তুমি একদিন সময়ে বা 2 দিন সময় এই সবগুলা সাবজেক্ট পড়ে যে পরীক্ষা দিবা? 8, 9, 10, 11 এই যে 4 দিন বাকি থাকলো, এই 4 দিনের মধ্যে আমাদের আরেকবার রিভিশন দিতে হবে। এবং বায়োলজির ক্ষেত্রে আলিম স্যারের অধ্যায় শেষের কোশ্চেন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তোমাদের সামনে। এই যে দেখো, এখন মেডিকেল অ্যাডমিশন যারা সামনে দিবা তাদের সবার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু সকল কোচিং সেন্টার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখন এতদিন হয়তোবা তারা একটা রুটিনের মধ্যে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু এখন শেষ। এবং এই সময়টা যে সমস্যা হয় সেটা হচ্ছে অনেক ছেলে মেয়ে আছে যারা এতদিন খুব ভালো পড়াশোনা করেছে, অনেক ভালো পড়াশোনা করেছে, বাট এই সময়টা এসে হঠাৎ করে তারা একটু পিছিয়ে পড়ে। মনে করো যে মনে করছে যে আমি কি করব, হয়তোবা যেহেতু এখন আর ধরে বেঁধে পড়ানোর কিছু নাই, সো কি করলো সে হয়তোবা 2-1 দিন একটু মনে করলো যে আমি একটু রেস্ট নিয়ে নিই, বা পড়াশোনা একটু করলো না, কোনো একটা কিছু করে ফেললো, একটু ফাঁকি দিয়ে ফেললো। এবং এই কয়দিনের মধ্যে যদি কেউ একটু শুধুমাত্র তার পড়াশোনার রাস্তা থেকে একটু সরে যায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আসলে হয়ে যায়। যেমন এরকম উদাহরণ আমার কাছেই আছে আর কি। যেমন আমি আমার কথা যদি বলি, আমি যখন পড়াশোনা করেছিলাম, মেডিকেল অ্যাডমিশন আমি যখন দিয়েছি, আমার সাথে একটা মেয়ে ছিল যে রীতিমতো সকল কোচিং এর পরীক্ষাতে আমার থেকে ভালো রেজাল্ট করতো। কিন্তু আমাদের সময় কি হইতো, ওই যে পরীক্ষার 1 মাস আগে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ হয়ে যাইতো। সো তখন কি হইলো, আমাদের আর কোচিং এও পরীক্ষা দেওয়া না, কোচিং সেন্টার আমাদেরকে কোশ্চেন দিয়ে দিছিল, সেটা নিয়ে আমরা বাসায় সলভ করতাম। তো ওই মেয়ে কিন্তু ওই 1 মাস আগ পর্যন্ত সে কিন্তু সব সময় আমার থেকে অনেক ভালো করতো। আমি আসলে নিজেও তার সাথে প্রতিযোগিতা করে কখনো পেরেই উঠি নাই। বাট আলটিমেটলি কি হইলো, 1 মাস পরে পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে যখন রেজাল্ট হইলো, দেখা গেল যে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইলাম, বাট সে কিন্তু আসলে চান্স পাইলো না। এই সমস্যাটা আমার কাছে সবসময় মনে হইতো যে সে আসলে ওই যে শেষের 1 মাস ছিল, সে 1 মাস সময়টা কিন্তু সে আসলে ভালোভাবে কাজে লাগাইতে পারে নাই। তো তোমাদের যেন এই সমস্যাটা না হয়, এই 1 মাস সময়ে কি কি করা যেতে পারে, কি করলে সমস্যাটা হবে না, সেটা নিয়ে কিন্তু আসলে আজকে আলোচনাটা করব। ঠিক আছে? এখন দেখো, এই সময়ে আসলে যেটা হয় যে বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথাবার্তা তোমরা শুনতেছো, এবং এই কথাবার্তার মধ্যেও কিন্তু কখনো কোনো সমস্যা আছে। দেখবা কিছু কিছু কোচিং সেন্টার তোমাদের কাছে 1,000, 2,000, 4,000, কেউ বলে যে 10,000 কোশ্চেন বিশিষ্ট কোশ্চেন ব্যাংক তোমাদের দিচ্ছে। ঠিক আছে, কত কি যে দিচ্ছে। এখন কথা শোনো, তুমি যদি, অনেকে মনে করে যে আমি তো এতদিন বই পড়েছি, এখন শেষ দিনে কি করব, খালি কোশ্চেন সলভ করব। ওই একটা ভাইয়া তার কোনো একটা কিছু আমার কাছে সেল করেছে যেখানে 12,000 কোশ্চেন আছে, সেই কোশ্চেন সলভ করলে তো সব কমন হয়ে যাবে আমার। এখন তুমি চিন্তা করে দেখো, ওই যে 12,000 কোশ্চেন যে তুমি সলভ করবা, সেটা কি আসলে মনে রাখতে পারবা? মনে তো থাকবে? থাকবে না কিন্তু। জাস্ট তোমার সময় নষ্ট হবে, এই শেষের 1 মাসটা তুমি একদম নষ্ট করে ফেলবা। তো এটা যেন না হয় আমাদের, তার জন্য কি করতে হবে, আমি তোমাদের একটা প্ল্যান করে দিচ্ছি আর কি। যদিও প্ল্যান সবাই যে মানে সেটা না, আমি আসলে প্ল্যানটা করে দিচ্ছি একদম আমার মতো করে, যেভাবে পড়াশোনা করেছিলাম এবং যেভাবে করলে, এবং আমি প্রায় গত 7-8 বছর ধরে পোলাপেন পড়াচ্ছি। ঠিক আছে, এবং আমি সবাইকে এরকম সাজেশন দিই, যারা মানছে, কেউ কখনো বলে নাই যে এটা খারাপ হয়েছে তাদের জন্য। ঠিক আছে? তো দেখো, আসলে এই 1 মাস শেষের যে কয়দিন সময় আছে আর কি, এই কয়দিনে আসলে কি করা যেতে পারে। ঠিক আছে, আজকে আমরা ভিডিওটা তৈরি করতেছি হচ্ছে 15 তারিখে। সো আলটিমেটলি সামনে মাসের 12 তারিখে তোমাদের পরীক্ষা। এই কয়দিনে আমরা কি করতে পারি, কি করলে একটু ভালো করা সম্ভব, কি করলে জিনিসপত্র ভুলে যাব না আমরা, সেটাই আমরা আজকে বলবো। ঠিক আছে, তাহলে দেখো কি করা যেতে পারে। এখন আমরা যেটা করব, এই যে বাকি যে সময়টা আছে, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। ভাগ করে সেই সময়ে আসলে মেইনলি যেটা করতে হবে, পড়তে হবে তোমাকে মেইন বই। তুমি মেইন বই পড়বা, এবং আমরা যেটা করব, এই সময়টাকে 3 ভাগে ভাগ করব, করে 3 ভাগে 3বার যেন রিভিশন দিতে পারো সেটা করতে হবে। কারণ দেখো, এই মেডিকেল পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রিভিশন যদি তুমি না দাও, তুমি জীবনেও মনে রাখতে পারবা না। ঠিক আছে, ওই যে একবার হয়তো বা কোচিং এর সাথে শেষ করছো, বাট শেষ করার পরে সেগুলো যদি বারবার না পড়ো, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো কাজে লাগবে না তোমার। তাহলে আমরা কি করতে পারি, খেয়াল করো, আমরা শুরু করব হচ্ছে 16 তারিখ থেকে। চিন্তা করো, প্রথমে যেটা করবা, প্রথমবার যদি আমরা বলি, ফার্স্ট রিভিশনে আমরা কি করব,
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শুরু করতেছি কবে, কাল থেকে শুরু করতেছি, মানে 16 তারিখ থেকে শুরু করতেছি আমরা। এখন এই 16 তারিখ থেকে যদি আমরা গুনি, প্রথমে যেটা করবা, প্রথমবারে প্রতিটা সাবজেক্টকে আমরা 2 দিন করে সময় দেব। 2 দিন করে সময় দাও, তাহলে কি হবে, বায়োলজি যেটা, বায়োলজির ক্ষেত্রে কি হবে, বায়োলজিতে তুমি সময় দিবা হচ্ছে 2টা, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে সময় দিবা 4 দিন। তারপরে কি করবা, কেমিস্ট্রিতে সময় দিবা 4 দিন, ফিজিক্সে তুমি সময় দিবা 4 দিন। তারপরে কি, এরপরে আমাদের জিকে যেটা আছে সেখানে তুমি সময় দিবা 1 দিন, আর ইংলিশ যেটা আছে সেখানে তুমি সময় দিবা 1 দিন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে হলো আমাদের 12-14 দিন। এই যে দেখো, প্রথমে 14 দিনে তোমার একবার রিভিশন কমপ্লিট হবে। তাহলে প্রথমে আমরা এইভাবে প্রথম রিভিশন যেটা, সেটা কিন্তু আমরা 14 দিনের মধ্যে শেষ করে ফেলবো। এবং এখানে কিন্তু যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তুমি একটা পার্টে 2 দিন করে সময় পাচ্ছ, এবং 2 দিনে কিন্তু বিশ্বাস করো শেষ করা সম্ভব। যেহেতু একবার তুমি পড়ছো, এই 2 দিনে সম্ভব। এবং অবশ্যই এই সময় কিন্তু তুমি দাগানো লাইনই পড়বা। এখন কিন্তু প্রতিটা লাইন পড়ার সময় নাই। প্রতিটা লাইন পড়তে গেলে তুমি জীবনেও শেষ করতে পারবা না, এবং আলটিমেটলি তোমার পড়াশোনা ইফেক্টিভ হবে না। এখন এই যে আমি এইভাবে করে দিচ্ছি, তুমি বললা যে ভাইয়া তাহলে তো আপনি 14 দিন করে দিলেন, তার মানে আমাদের একবারে চলে আসলাম কবে, 29 তারিখে চলে আসছি আমরা। এখন তোমরা বলবা যে ভাইয়া এই সময় তো আমাদের কোচিং এ সব সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট শুরু হয়ে গেছে, তাহলে সেগুলোর কি হবে আমার? হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখো, তুমি যদি চিন্তা করো যে আমার কালকে একটা মডেল টেস্ট আছে, তাহলে আমি সেই মডেল টেস্টের জন্য পড়াশোনা করব। এখন মডেল টেস্টে এই যে সবগুলা সাবজেক্টের কথা বললাম, সবগুলা থেকে কোশ্চেন হবে। তুমি এটা কি কখনো সম্ভব কোনো মানুষের দ্বারা যে তুমি 1 দিন সময়ে বা 2 দিন সময় এই সবগুলা সাবজেক্ট পড়ে যে পরীক্ষা দিবা? যখন তুমি 1 দিন বা 2 দিনের মধ্যে সবগুলা পড়ে পরীক্ষা দিতে চাইবা, তোমার কিছুই শেষ হবে না, পড়াশোনাও একটা মাঝামাঝি পর্যায়ে চলে যাবে। আলটিমেটলি প্রতি মডেল টেস্টের আগে যদি এটা চেষ্টা করো, এদিকেও হবে না ওইদিকেও হবে না, তখন দেখবা যে মাঝখান দিয়ে তোমার পড়াশোনাই শেষ। তাই আমি যেটা বলবো, এই সময় হ্যাঁ ঠিক আছে, তুমি মডেল টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবা, মডেল টেস্ট অ্যাটেন্ড করো, পেপার ফাইনাল দাও, তুমি সাবজেক্ট ফাইনাল দাও, বাট ওইটার জন্য আলাদা করে পড়তে হবে এরকম না। তুমি এখন কি করবা, তুমি এই রুটিনে পড়াশোনা করে যাবা, তার মাঝখানে যে পরীক্ষা আছে তুমি সেই পরীক্ষাটা গিয়ে দিবা, পরীক্ষা অ্যাটেন্ড করবা, পড়াশোনা এটা চলবে। এবং দেখো, প্রথমে হয়তোবা কিছুদিন একটু সমস্যা হবে, বাট এই যে একবার যখন রিভিশন হয়ে যাবে, এরপরে তুমি যেই পরীক্ষায় দিবা সেখানে কিন্তু ভালো করতে পারবা। তাহলে পরীক্ষা যেটা, তুমি অফলাইনে গিয়ে পরীক্ষা দাও, অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে থাকো, আর তার সাথে তুমি এইভাবে রিভিশন দিতে থাকো। তাহলে একবার হইলো আমাদের 14 দিনে, এবং 14 দিন পরে মনে করো এটা চলে আসলো আমাদের 29 তারিখ। 29 তারিখ চলে আসছে। এখন এরপরে কি করব আমরা, এরপরে এখন যে 2 দিন করে দিছিলাম, এখন আর এই সময় আমাদের থাকবে না। আমরা কি করব এবার, সেকেন্ড টাইম যেটা করব আমরা, সেকেন্ড রিভিশন যেটা হবে আমাদের, সেটা আমরা এইভাবে করব। বায়োলজি যেটা, এবার প্রতিটা সাবজেক্টে আপনি 1 দিন করে দিবেন, মানে বায়োলজি এবার হয়ে যাবে 2 দিন, কেমিস্ট্রি হয়ে যাবে 2 দিন, ফিজিক্স 2 দিন, আর এই যে জিকে আর ইংলিশ যেটা আছে, জিকে আবার দিলাম আমরা 1 দিন, যেহেতু ওখানে একটু সময় কম দিছিলাম আমরা। ইংলিশ আবার তুমি দাও 1 দিন। তাহলে এবার কত হলো দেখো, এবার হচ্ছে আমাদের 8 দিন হয়ে গেল। ঠিক আছে, এবার হইলো আমাদের 8 দিন। তাহলে এবার কয় তারিখ আসলো, 30, 1, 2, 3, 4, 5, 6, 7 তারিখে চলে আসছি। তাহলে এবার হচ্ছে আমরা চলে আসলাম 7 তারিখে চলে আসলাম। তাহলে দেখো, 7 তারিখের মধ্যে তোমার 2 বার রিভিশন হইলো, 7 তারিখের মধ্যে 2 বার রিভিশন শেষ করলাম। এবং দেখো, এখানে কিন্তু আমরা সময় কমাই দিছি, কারণ এখানে যত বেশি দিছো এখানে কিন্তু অত বেশি সময় লাগবে না। একবার রিভিশন হয়ে গেলে দেখবা তুমি 1 দিনে একটা করে বই শেষ করতে পারবা। তাহলে এবার 2 বার রিভিশন হইলো। এবার তাহলে 7 তারিখ আসছে, বাকি কত আমাদের, 8, 9, 10, 11, এই যে 4 দিন বাকি থাকলো, এই 4 দিনের মধ্যে আমাদের আরেকবার রিভিশন দিতে হবে। 4 দিনে আরেকবার। কিভাবে, এখন দেখো, থার্ড রিভিশনের কথা যদি আমরা বলি, তাহলে কি করতে পারি আমরা, থার্ড রিভিশনে আমরা যেটা করব, খেয়াল করো, এখানে এবার আমরা আরো সময় কমাই দিব, কারণ সম্ভব। তুমি এখানে যেমন কমাইছিলাম, এবার কি করব, এবার আমরা বায়োলজিতে দিয়ে দিব কয়দিন, বায়োলজিতে দিব 1 দিন, জাস্ট 1 দিন। 1 দিনে তোমাকে 2টা পার্ট দেখতে হবে, পারবা, এটা সম্ভব কিন্তু। ঠিক আছে,
কেমিস্ট্রিতে কত দিব? কেমিস্ট্রিতে আমরা দেব একদিন, ফিজিক্সে আমরা দিব একদিন, আর যে বাকি একদিন থাকলো সেখানে তুমি জিকে আর ইংলিশ এই দুইটা মিলে দিবা একদিন। এই যে দেখো তাহলে 4 দিন। এই যে দেখো 11 তারিখ পর্যন্ত কিন্তু তোমার পরীক্ষার মানে 3বার যে রিভিশন দরকার সেই রুটিনটা কিন্তু আমাদের হয়ে গেল। এবং অবশ্যই এই যে আমি এর মধ্যে রুটিন করে দিলাম, এর মধ্যেই কিন্তু তোমাকে অবশ্যই অ্যাড করতে হবে কেমিস্ট্রির হাজারি স্যারের অধ্যায়ের শেষের কোশ্চেনগুলা, ফিজিক্সের ইসাক স্যারের বইয়ের অধ্যায়ের শেষের যে কোশ্চেনগুলো আছে সেগুলা, এবং বায়োলজির ক্ষেত্রে আলিম স্যারের অধ্যায়ের শেষের কোশ্চেন। কারণ আজমল স্যার বা হাসান স্যারের অধ্যায় শেষে তো এরকম কোশ্চেন নাই, সো আলিম স্যারেরটা পড়তে হবে, কারণ সেখান থেকে কোশ্চেন আসে। এবং অধ্যায়ের শেষের গুলা অবশ্যই পড়তে হবে। তোমাদেরকে প্রতিবার এই কথা বলা হয়, তারপরেও কিন্তু কিছু কিছু তোমরা মিস করে যাও। আর অধ্যায়ের শেষের গুলা যদি ভুল করো তাহলে কিন্তু চান্স পাইতে খুবই সমস্যা হবে। আমি সবসময় একটা কথা বলি, মনে রাখবা চান্স পাইতে হলে সহজ জিনিস পারা লাগবে। আর অধ্যায়ের শেষের যেগুলো আসবে সেগুলো কিন্তু সহজ জিনিস, কারণ বেশিরভাগ পোলাপাইন ওইটা পারবে। আর তুমি যদি সেটা না পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই নেগেটিভ একটা জিনিস হয়ে যাবে। সো অবশ্যই এই যে রিভিশন আমি একটা প্ল্যান করে দিলাম, এর মধ্যেই কিন্তু তোমাকে ওই অধ্যায়ের শেষের গুলাও দেখে ফেলতে হবে। এবং এই যে দেখো 3rd রিভিশন বললাম, তুমি যদি 3বার রিভিশন দিতে পারো, এই যে পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি যদি 3বার রিভিশন কমপ্লিট করতে পারো, তাহলে দেখবা যে সবকিছু একদম তোমার কাছে ঝাড়া ঝাড়া হয়ে যাবে। ঠিক আছে, তুমি একদম খুব সুন্দর করে সবকিছু মনে রাখতে পারবা। রিভিশন ছাড়া কখনোই সবকিছু মনে রাখা সম্ভব না। ঠিক আছে, তাহলে এই যে প্ল্যান করে দিলাম, যারা মানে কনফিউশনে ছিল যে কি করব আসলে, আবার বলি এই যে প্ল্যান করে দিলাম, এইরকম প্ল্যান করে পড়বা তুমি। এখানে তোমার 2-1 দিন চেঞ্জ হতে পারে, সেটা তোমার মতো হতে পারে, বাট এইরকম একটা প্ল্যান সাজায় নিবা। নেওয়ার পরে যেগুলা মডেল টেস্ট বা যা চলতেছে ওগুলো দিতে থাকো, তুমি ওগুলো পরীক্ষা দাও, কিন্তু পড়াশোনা তোমার এইভাবে চলবে। এভাবে যখন শেষ করবা তখন দেখবা সব কিছু আস্তে আস্তে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছ। ঠিক আছে, তো তোমাদের সামনের এই দিনগুলা সহজ হোক, যদিও কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের সাথে সহজভাবে কাটাতে পারেন, আপনাদের পরীক্ষাটা যেন ভালোভাবে আপনারা অ্যাটেন্ড করতে পারেন সেই দোয়া রাখি, এবং আপনাদের মন মতো যেন রেজাল্ট হয় সেই দোয়া রেখে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।